সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই মোহাম্মদ ফাতি পর্যন্ত আমাদের মুসলমানদের হাতে যেই পরিমাণ অস্ত্র ছিল, এই অস্ত্রটা এরকম শক্তিশালী ছিল যে পৃথিবীর কারো কাছে এই ধরনের অস্ত্র ছিল না। আল্লাহর নবীর জমানাও তাই। এক খালিদ ইবনে ওলীদের হাতে যেই তরবারি ছিল, এই তরবারি পৃথিবীর কারো হাতে ছিল? কথা কোন না কেন? এই রুমের সাথে গজওয়ে মুতার যুদ্ধ চলছে, 3000-এর কাছে 2 লক্ষের বাহিনীর পরাজয়। যুদ্ধ শেষে যখন পুরা পৃথিবীতে এই দুঃসংবাদ ছড়ায় পড়ল ওদের জন্য, এবং লজ্জাস্কর এই সংবাদটা যে রুমের মানে বর্তমান পৃথিবীর আমেরিকা বাংলাদেশের মতো একটা দেশের সাথে হাইরা যাওয়াটা, এইটাই হইল ওই জমানার মিসাল যে রুমের সর্বোচ্চ সামরিক ট্রেনিং প্রাপ্ত এবং সর্বোচ্চ হাতিয়ার যাদের হাতে রয়েছে, এদের 2 লক্ষের বাহিনী মাত্র 3000-এর কাছে পরাজিত। বাহিনীর প্রধানকে সরকার ডাইকা জিজ্ঞেস করছে যে তোমরা কিভাবে এই 2 লক্ষের বাহিনী 3000-এর কাছে কেমনে তোমরা হারলা? কমান্ডার সাহেব যে উত্তর দিচ্ছেন, এই উত্তর দ্বারা বোঝা যায় যে এই তরবারি আর পৃথিবীর এই অস্ত্র কারো কাছে ছিল না। কমান্ডার বলতেছে, বাদশানন্দন, আমরা তো 3000-এর কাছে হারি নাই, একটা তরবারির কাছে হারছি। ওই তরবারিটা হইল কার? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজে বারবার দেখছি, কয়েকবারই দেখছি এরকম যে সে যখন তরবারি এইভাবে হাঁকায় মারে, তখন এটা কখনো কখনো 100 থেকে 200 হাত লম্বা হইয়া যায়, এর ফাঁকে যারা সব শেষ। তাহলে যেই ফেরেশতারা এই কাজ করলেন, ওই ফেরেশতারা হইল বদরের 5000-এর ফেরেশতার গ্রুপ। এই গ্রুপকে আল্লাহ তাআলা বদরের দিন নাজিল করছেন, কিয়ামত পর্যন্ত এই গ্রুপ দুনিয়াতে থাকবে। মুসলমানরা যদি মুসলমানের শত্রুদের বিপক্ষে, কুরআনে কারীমের শত্রুদের বিপক্ষে নিজের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারে, বাকি কর্ম আল্লাহ তাআলাই করিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে।